নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। তো আজকের আমার কন্টেন্ট শুনেই বুঝতে পারবে যে আমি ভিডিও কাদের নিয়ে করতে চলেছি। তবে হ্যাঁ, শুরুতেই বলে দিই, প্রথমে তো খালপাড়ের মাসি থাকবেই। খালপাড়ের মাসি ছাড়া যেমন খাওয়ার সময় না একটু চাটনি ছাড়া আর পাতে যেরকম দেয় না, পরিবেশন করতে গেলে দেখবে একটা পাতি লেবু থাকে, লবণ থাকে, কাঁচা লঙ্কা থাকে, তারপরে যা যা আইটেম হলো, তারপরে শেষ পাতে চাটনি, তার সাথে রসগোল্লা পান্তুয়া। এখন তো আর রসগোল্লা পান্তুয়া খুব একটা চলে না, এখন হট গোলাপজাম এইসব চলছে। তো যাই হোক, খাওয়ার সময় যেরকম যা পরিবেশন হয় সেই রকমই ভিডিওতে যখন আমি যখন কন্ট্রোভার্সি করব, তখন না খালপাড়ের মাসি ছাড়া এখন ভিডিওটা কিরম ম্যারে লাগছে। যাকে নিয়ে কন্টেন্ট করি, খালপাড়ের মাসি যদি না থাকে সেই ভিডিওর মধ্যে, মনে হয় কীরকম বাসি ভিডিও করছি। আর যখনই মর্কট মাসি থাকবে তখনই প্রাণ ফিরে পায়, সতেজতা অনুভব করি। সেই জন্যই ওকে বাদ দিয়ে ঠিক এই মুহূর্তে যখন কন্ট্রোভার্সি জন্যে এইরকম একটা রমরমা কি বলবো খেলা চলছে, সেখানে সুতপা ভার্সেস মর্কট মাসি, তাই তো? সুতপা ভার্সেস মর্কট মাসি শুধু নয়, সুতপা ভার্সেস মর্কট মাসি গ্রুপ, ওগুলো গ্রুপই ধরে নিলাম, মর্কট মাসি গ্রুপ। তো যাই হোক, এরকম একটা রমরমা খেলা দেখতে কার না ভালো লাগে? আর সেই খেলায় যদি অংশীদার হতে পারি তাহলে তো আরোই নিজেকে ধন্য মনে করি, তাই না বন্ধুরা? তো সেইখানে যেভাবেই হোক আমাকে এই খেলায় কিন্তু জিততেই হবে, এইটা মনে করেই আমরা সবাই খেলতে নামি। যাই হোক, ক্যামেরাটা অন করি, ভিডিও করতে শুরু করে দিই, এবং এরপরে খেলা তোমরা দেখবে, তোমরা বিচার করবে কে কত ভালো খেলছে এখানে। আমরা তো খেলোয়াড়, আমরা তো খেলবো এখানে, আর তারপরে কে কতটা ভালো খেললো সেটা তোমরা বিচার করবে। আমরা কিন্তু সেটা করব না, ওই কাজটা আবার আমি তোমাদের ওপর ছেড়ে দিয়েছি যে আমার ভিউয়ার্সরা কী করবে, আমাদের ভিউয়ার্সরা কী করবে। তারা কি শুধু আমাদের হাঁ করে দেখে যাবে? তাদের দায়িত্ব অনেক বেশি আমাদের থেকে। তাদের মন্তব্য আমাদের মন্তব্যের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অন্তত আমি তো তাই মনে করি। তাদের জ্ঞান আমাদের থেকে অনেক 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 বেশি, সুতরাং তাদের বিচক্ষণতা আমাদের থেকে অনেক বেশি। আমি তাদের সব সময় শ্রদ্ধা করি এবং সম্মান জানিয়ে ভিডিও করি। সুতরাং বন্ধুরা, চলো খালপাড়ের মাসি সম্বন্ধে দুই কলি বলি, না হলে আবার কীরকম। শুরুতেই খালপাড়ের মাসি থাক, যেমন পুজোর মধ্যে শুরুতেই গণপতি বাপ্পাকে উৎসর্গ করে তো তারপরে পুজো শুরু হয়, ঠিক তেমনি শুরুতেই খালপাড়ের মাসি যদি না থাকে না, ভিডিওটা কিরকম ম্যারে লাগে, তোমাদের বললে না বাসি ভিডিও মনে হয়। তো চলো, খালপাড়ের মাসির ভিডিওতে তো তোমরা দেখেছো, তারপরে গতকাল ভিডিও দেয়নি, তার কারণটাও বললো যে একটু ব্যস্ত ছিলাম, সামনে এসে ফ্রন্টে এসে যে ভিডিও করা এইটা অফ ছিল, ভিডিও দেয়নি। তার কারণ ভিউয়ার্সদের বোঝালো যে তার পিছনে অনেক কর্মকাণ্ড তাকে গোছাতে হচ্ছে, প্রমাণ গোছাতে হচ্ছে, যার জন্য সে ভিডিও করতে পারেনি। একসাথে তো দুটো কাজ করা যায় না, যার জন্য পেছনের কাজগুলো তো ওকে করতে হবে, কারণ ওর এই পেছনের কাজের ফল কিন্তু ওর পেছনেই ঢুকছে। আর কার পেছনে ঢুকছে, কতখানি ঢুকছে শুয়ের পেছনে, বা অন্য কারোর যারা শুকে নিয়ে আমরা করছি, তো যাই হোক শুকেই ধরি, কতখানি ঢুকছে আমার জানা নেই, কারণ এখনও পর্যন্ত ঢুকতে দেখলাম না, এখনও পর্যন্ত কিচ্ছু বিন্দুমাত্র ঢুকতে দেখিনি। তো ওই যে পেছনের খবর জোগাড় করছে, এগুলো ওর পেছনে ঢোকাবার জন্যই করছে। কারণ আমরা সবাই জেনে গেছি বন্ধুরা, যে ওই যে শুয়ের গলাগুলো নকল করে যে কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং শোনায়, সেগুলো মর্কট মাসির বইয়ের, এটা ওই সেই নিয়েই কথা বলছি। ও দুদিন গতকাল ভিডিও দেয়নি, তার কারণ বইয়ের সাথে কনসাল্ট করতে হবে না, যে তুমি এই ভিডিওগুলো দাও, আমার সব রেকর্ড করে দাও, দিয়ে আমি আগামীকাল ছাড়বো, ওই জন্যই দেয়নি। সমস্ত ভিডিও বসে সমস্ত করিয়ে নিয়েছে শুয়ের গলা নকল করে, তারপরে এডিটিং করে আমাদের কাছে ছাড়ছে দিনের পর দিন। শুধু আমার অবাক লাগে, আজকে মর্কট মাসির তো বুদ্ধিশুদ্ধি আছে, খালপাড়ের মাসির তো বুদ্ধি আছে কুবুদ্ধি আছে, সুবুদ্ধি আজ পর্যন্ত দেখতে পাইনি, কুবুদ্ধিতে ভরপুর আছে। তো একবার কি মোটা মাথায় ঢুকছে না
যে আমি বারবার একটা কথা বলছি, যেখানে 5 জনে মিলে আলোচনা হয় সেখানে 5 জনের মধ্যে 4 জন অফ থাকলো আর একজন বকে গেল, এবং তার কথাগুলোই আমাদের এখানে ভয়েস রেকর্ড, কল রেকর্ড করে আমাকে দর্শক বন্ধুদের শোনাতে হচ্ছে। কি দর্শক বন্ধুরাও কি এতখানি ঘাস খাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তারাও কি এই মর্কট মাসির সাথে ঘাস খেতে শুরু করে দিয়েছে যে কেউ কিছু বুঝছে না? তাদের মনে কি একবারও প্রশ্ন জাগছে না বন্ধুরা যে হ্যাঁ তুমি এত দিন ধরে এত শোনাচ্ছ, কিন্তু আমরা যেরকম আমি বলেছি, পরিষ্কার বলেছি, একটা জায়গায় এতজন মিলে কথা হলে তার প্রত্যেকে সেখানে কিছু না কিছু বক্তব্য রাখে। সেই বক্তব্যগুলো কোথায়? সেই বক্তব্যগুলো কোথায় যে এখনো পর্যন্ত আমাদের সামনে পেশ করা হলো না? কেন হলো না? শুধু সুয়েরটাই হচ্ছে আর কাউরিরটা হচ্ছে না কেন? এই জবাবদিহি আমি মর্কট মাসি, খালপাড়ের মাসির কাছে চেয়েছি, কিন্তু ওর আজ পর্যন্ত হিম্মতে কুলায়নি যে আদার্স আর 4 জনেরটা এনে জোগাড় করে এনে, মানে তৈরি করে এনে, বুঝতে পারছো কীভাবে তৈরি করে? তোমরা সবাই বুঝতে পারছো, তৈরি করে এনে এখানে দেখাবে। তাহলে সেখানে আরও 4 জন কী করছিল? হয় কি বলবো, সেন্সলেস হয়ে ওখানে ছিল, না হলে মুখে কুলু পেটে থাকলেও তো হবে না, কিছু না কিছু তো আলোচনায় হয়েছে। সুতরাং সেই আলোচনাগুলো কোথায় গেল? সেই আলোচনাগুলো কোথায় গেল? তুই যখন এখানে বাড়ি করছিস তাহলে তোর মাথায় তোর মাথায় তো আসা উচিত যে আমি একজনেরটাই বার করছি আর 4 জনেরটা অফ করে রেখেছি। কেন এখন চকলেট চোরকে নিয়ে বলতে বসেছিস? গতকাল যেন ভিডিওটা করেছিলি চকলেট চোর, হাসি পায়। তুই তো আর কত কি করবি ঠিক বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না তোর কর্মকাণ্ড। কারণ বলতো তুই এখন খেপে গেছিস, পাগলা ঘোড়া হয়ে গেছিস, পাগলা ঘোড়া হয়ে গেছিস। পাগলা ঘোড়া বললে ভালো লাগবে? হ্যাঁ তাই তাই সেটা বললেই সব থেকে ভালো মানাবে। তুই নিজে কি করবি না, তোর নিজের কাজের ওপর নিজের নির্ভরতা নেই, বিশ্বাস হারিয়ে ফেলছিস, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিস, যার জন্যই তুই খেপে গেছিস। খেপে যা নয় তাই এখানে শুরু করেছিস। দেখ, একটা খুব সাধারণ মিনিমাম বুদ্ধিতে বলে 5 জন আলোচনা করলে একজনেরটা তুললাম আর 4 জনেরটা অফ করে দিলাম, সাইড করে দিলাম। তাহলে আমি এখানে যাহা বলিব সত্য বলিব, সেই ডায়লগটা কিন্তু তোর বাদ গেছে। দেখ, বাদ গেছে। ভিডিও প্রাইভেট করেছিস, লাইভ প্রাইভেট করেছিস, তাই না? যাই হোক, তো অনেক কিছু তোর বাদ যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, তোর দর্শক বন্ধুরাও দেখতে পাচ্ছে, আমাদের দর্শক বন্ধুরাও দেখতে পাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি, অনেক কিছু বাদ যাচ্ছে। তো যাই হোক, সেটাই যাওয়ার কথা ছিল। আস্তে আস্তে অনেক কিছু বাদ যাবে, দেখ না, অনেক কিছু বাদ দিতে হবে তোকে, বোঝাতে পারলাম তো? পরশুদের চকলেট চোরের ভিডিওর ওখানে বলেছিস, আমি মনিবের থেকে পাই, চকলেট চোর বলছিল বেশি করে নে, বেশি করে নে, তাহলে মানে মনিবের থেকে বেশি। মনিব মানে বুঝতে পারছো, মহাসতী, ঘমটার তলায় খ্যামটা নাচে মহিলা। তো ও আবার ঘমটার তলায় নাচে না, ওরা খ্যামটা ওপেন রাস্তায় নাচে। হ্যাঁ, ও এমনই এক কাল্পনিক চরিত্র, ওপেন রাস্তায় খ্যামটা নাচে, ওর কোনো লাজ লজ্জা নেই বন্ধুরা, লাজ লজ্জা নেই। তো যাই হোক, সেখানে চকলেট চোর নাকি তোকে বলেছিল বেশি করে নে, আর তুই নিস নি। তুই ভোলাওয়ালা সাধুসিধা সাধু সন্ত মানুষ, তুই নিবি কেন? হ্যাঁ হ্যাঁ, খালপাড়ের মাসি, তুই নিবি কেন? কিছু তো নিয়েছিস, হ্যাঁ, কেন চাটছিস কেন? তার কথা মতো না নিস, কিছু তো নিয়েছিস, যার জন্য এত চাটতে হচ্ছে। তো যাই হোক, নিয়েছিস, তুইও নিয়েছিস, শুধু একা নেয় না, তুইও নিয়েছিস। দেখ, এখানে না একটা ব্যাপার, এই তোরা আগের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছিস না, এই নতুনগুলো বাদ দিয়ে, আমাদের মতন যারা নতুন তাদেরকে বাদ দিয়ে তোরা প্রত্যেকে তলায় তলায় খেলিস, তোরা প্রত্যেকে তলায় তলায় খেলেছিস, এবং প্রত্যেকের টাকা মানে লেনদেনের হাতটা ছিল, চলন ছিল তোদের। এটা তোদের জন্মগত অভ্যাস মনে হয়, যে কিছু একটা কাজ করে দিলে টাকা দাও, কিছু একটা টাকা দাও। আমি বুঝি না, এই তো আমরাও কন্ট্রোভার্সি করছি, কেউ টাকার লেনদেনের তো কোনো খোঁজখবর রাখছি না আমরা, বা আমাদের প্রয়োজনই মনে করছি না। আমরা আমাদের সময় যা দেখছি, ভিডিও টু ভিডিও করছি, যা দেখছি সেখানে টাকার লেনদেনের তো কোনো ধারছি না আমরা। তাহলে তোরা কেন এত টাকা 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 করে একবার ভিক্ষাবৃত্তি আরম্ভ করেছিলি বেশ কিছুদিন আগে? তোদের আমলের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, কেন করেছিলি তোরা এত? যার জন্যই তো আজকে কেঁচো খুঁট থেকে উঠে বেরিয়ে আসছে। আর সেই জায়গাটা যাতে একেবারে ওপেন না হয়, তোর এত চেষ্টা প্রচেষ্টা সব কিছু চালিয়ে যাচ্ছিস, তার হবার নয়। তুই যতই চেষ্টা কর, যতই যাই কর, তোকে কিন্তু ছোবল খেতেই হবে।
খেতে অলরেডি শুরু করে দিয়েছিস, তোকে ভালোভাবে ছোবল খেতেই হবে। আর তোর বেঁচে ফেরার মানে ফিরবি তো, বাঁচবি তো অবশ্যই, অবশ্যই বাঁচতে হবে আমাদের সবাইকে। কিন্তু তোর মানে কি বলবো, ইউটিউব জার্নির মানে তোর ক্যারেক্টার, ইউটিউব জার্নির কথা বলবো না, তোর ক্যারেক্টারে তোর মতন আমি ওরকম নোংরা মেন্টালিটির মানুষ নই যে রিপোর্ট মারো, কেউ দেখো না, একদম ওয়াইটি থেকে সরিয়ে দাও মনকে, গেট আউট, না না না, তোর মতন অত নিচে নামতে পারবো না, বোঝাতে পারলাম? সুতরাং তোর পারভারিশ আর আমার পারভারিশে আকাশ পাতাল তফাৎ। ভুলেও চেষ্টা করিস না এই পারভারিশ বোঝার, কেন এটা তোর সাধ্যের মধ্যেই পড়ে না। হ্যাঁ, সেগুলো শিখতে গেলে, জানতে গেলে ছোটোর থেকে করতে হয়, ছোটোর থেকে সেটা শেখাতে হয়। তো কেউ নেই শেখাবার, যে শিখিয়েছে সে তো কী শিখিয়েছে, তোকে কী শিখিয়ে ছেড়েছে আমরা দেখতে পাচ্ছি সবাই। তুই কী শিখেছিস আর কী শেখাচ্ছিস সেখানে সবাই দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই যে তুই দিনের পর দিন বলছিস, তোর ভিডিও দেখ, তোর ভিডিওর কি বলবো, তোর এখন যা দুর্দশা চলছে, তোর ভিডিও দেখতে না সত্যি আর ভালো লাগছে না। কেন বলতো? আমি জানি যে তোর ভিডিও খুললেই ওই এক শুয়ের পেছন চাটা, শুয়ের পেছন চাটা, শুয়ের পেছন চাটা, এছাড়া তোর তো আর কিছু করার নেই। মারিয়াকে সতী সাজাচ্ছিস, বারোঘাটের মহিলাকে সতী সাজাচ্ছিস। সত্যি কি ওরা তুই সাজালেই সাজতে পারবে? না তোর সাজানো এখানে মানাচ্ছে? তোরা তো সব কটা এক গোয়ালের গরু রে, সব কটা এক গোয়ালের গরু। তাহলে সব কটা তো এক গোয়ালের গরু। আর ভেতর ভেতর টাকা নেওয়ার ব্যাপারটা তোর মনে হয় সব থেকে বেশি আয়ত্ত আছে। নাহলে তুই সীমাকে বসালি কেন? কোন কারণে সীমাকে সরিয়ে দিলিস? তাকে তো একবার বসিয়েই দিলি। সে এখন মুখে যতই বলুক তার ভিডিও করার খুব দরকার, ভিডিও করার সকলের দরকার, এবং শুভদা সুস্থ হয়ে বাড়ি চলে আসুক, এটা 100 বার চাইবো, সবাই ভালো থাকুক 100 বার চাইবো। কিন্তু তাকে তো বসিয়ে দিলি, ওকে তো এক সাইড করে দিলি। হ্যাঁ, রিম্পাকেও করে দিয়েছিস, দীপ্তিকেও করেছিস, আর কার কার নাম পরিষ্কার করে বলবো? শুয়ের পেছনে লেগেছিস, কোনো ফল নেই, কোনো ফল লাভ করতে পারবি না। তুই ভেবেছিলি কি এদেরগুলো পেরেছি, আস্তে আস্তে কেউ পেরে যাব? দেখ, এদের না কারোর স্ট্যামিনা নেই সত্যি কথা এখানে বলার, কারণ তারাও তোদের মতন, ওই যে বললাম তোদের সময়কার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরা তো সব তোর সময়কার কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এদের সত্যি কথা বলার মতো সাহস এখানে নেই। তাদের সবার ভেতরে ল্যাজ গোটানো আছে, দুটো করে ল্যাজ এদের, তোদের দুটো করে ল্যাজ, একটা গুটিয়ে রেখে দিস আর একটা নিয়ে ছোড়াছুড়ি করিস, বুঝতে পারলাম? সুতরাং এদের বলে কোনো লাভ নেই, এরা কেউ এখানে মুখ খুলবে না, আর এখন তো খুলবেই না, কারণ এখন সুখে ডাউন করতে হবে না, বোঝাতে পারছি? এখন সুখে ডাউন করতে হবে, তাহলে মুখ খুলে তো সব কিছু ডাউন হয়ে যাবে। সুতরাং এরা মুখ খুলবে না, এদের আমার চেনা হয়ে গেছে, অনেক দিন আগেই চিনতে পেরেছি। যখন সীমা এখান থেকে সরে গেছে, ওই রকম একটা ডন ছিল এখানে, সে সরে গেছে, যা দিনের পর দিন তাকেও সেম জিনিস করে সরিয়েছিস। সেই দিনগুলো কি করে ভুলি বলতো? এত তো ব্রেন শর্ট নয় রে ভাই, এত তো ব্রেন লুজ নয় যে সব কিছু এত তাড়াতাড়ি ভুলে যাব। সেই দিনগুলো তো মনে আছে। রিম্পাকে কি বলেছিলি? 49কে কোথায় দেখা করছে, এই যে দেখুন আমার দোকানে এসে দাঁড়িয়ে আছে। ওরা ভুলে যাবে, ওদের চাটা অভ্যাস, ওরা চাটবে, ভুলে যাবে, অনেক কিছু করবে ওরা। তো আমার তো ভাই সেসবের কোনো প্রয়োজন মনে করি না। যা দেখবো তাই বলবো, যা দেখবো তাই বলবো, তলায় তলায় হাত পেতে ভিখারির মতো টাকা নেওয়ারও প্রয়োজন মনে করি না, আবার কাউকে বাথরুমে স্নানের চিহ্ন দেখাবার প্রয়োজন মনে করি না, আবার বউয়ের কাছে রাত্রিবেলায় গিয়ে বউকে শিখিয়ে পড়িয়ে অন্যের ভিডিও কল করে দাও, এই করে দাও, তাই করে দাও, সেগুলো আমরা রিভিল করবো, কোনোটা প্রয়োজন মনে করি না, কোনোটার না, বুঝতে পারলাম? সুতরাং এদের সাথে আমার সাথে অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। সুতরাং আমার তো বেশ মজাই লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে চারটে বেচারিরা হাঁপিয়ে উঠেছে। আজকে কি বলবো, কালকে কি বলবো, পরশু কি বলবো, তরশু কি বলবো, এরা তো আবার 2-3টে ভিডিও নামায়, তো 2 ঘন্টা পরে আবার ভিডিও দিলে কি বলবো, 3 ঘন্টা পরে দিলে কি বলবো, কারণ এদের তো কন্টেন্টই একটাই। তাহলে এদের এত চিন্তা কোথায়? চিন্তা তো আমার মতন ক্রিয়েটাররা করবে, যারা চারিদিকে একটু কন্টেন্ট খুঁজে বেড়ায়, যে এক জিনিস নিয়ে নাড়তে ভালো লাগে না, ভিডিও যখন করব আমি স্বাধীনভাবে করব, আমার যাতে মানসিক শান্তি পাই আমি সেইভাবে ভিডিও করব। কেন আমি শুধু একটা জিনিসের উপরে থাকবো বলতো?
কিন্তু তোদের তো আবার তা নয়, তো চারটেই হবে। তাহলে তোদের এত চিন্তা ভাবনার কী হয়েছে? যখন পারমানেন্ট একটা চাকরি দিয়ে দিয়েছে তোদেরকে, পারমানেন্ট চাকরি দিয়ে দিয়েছে, তোদের কন্টেন্ট করতে হবে না। আয় আমাকে নিয়ে কন্টেন্ট কর, আয় আমাকে নিয়ে কন্টেন্ট কর। তো তাই তো করে খাচ্ছিস, ও যেটা দিয়েছে সেইটাই তো গ্রহণ করে চিবিয়ে খাচ্ছিস, আর মাস গেলে কিছু ঢোকাচ্ছিস। তো সত্যিও স্বীকার করতে ভুলে গেছিস? মানে যেটা করছিস, যেটা দেখছি, যেটা জানছি, বুঝছি, সেটা বলবো না? বা বা কোথাকার কে রে তোরা যে যা দেখবো তাই বলবো না? তোদের মতন তো চাটনি নয়, চাটনি নয়। এদের কালকে টিনুকে নিয়েও ভিডিও করেছি। চাটনি হলে তোদের মতোই এক কন্টেন্টেই থাকতাম, কোনো দিকে তাকাতাম না। আমার তো কন্টেন্ট সেট করাই আছে, আর তাকাবো না। না 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 না, খবরদার ওই চাটনি ফাটনির মধ্যে আমার নেই, একদমই নেই। যাকে যখন মনে করব তাকে নিয়ে কন্টেন্ট করব, কিন্তু ভিডিও টু ভিডিও করব। ভিডিওর বহির্ভূত যা দেখতে পাইনি, যা জানতে পারছি না, বা কাউকে একজনকেই ছোট করতে আমাদের প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে হবে, না না না। এখানে তো সব কটা দেখ কীরকম চোখ মুখ সব চেঞ্জ করে হয়ে গেছে তোদের প্রত্যেকের। চোখ মুখ হাব ভাব যেন মনে হচ্ছে এই যে পানিপথে সে দ্বিতীয় যুদ্ধ যেরম হয়েছিল, বাজপে ছেড়ে দে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ ছেড়ে দে, বহুকাল আমাদের জন্মের কত আগে, ওসব ছেড়ে দে, ওসব ছেড়ে দে। রিসেন্ট, ভেরি রিসেন্ট কোন যুদ্ধ হচ্ছে বল? সেই সব যুদ্ধের সমতুল্য হয়ে গেছে। মানে ধ্বংস করে দেবো, ছিন্নভিন্ন করে দেবো, কেড়ে খাবো। এই আমেরিকার ঘটনাটাই ভাবনা, যখন গ্যাসের দাম, গ্যাস পাওয়া যাচ্ছিল না, যখন থেকে গ্যাসের ক্রাইসিসটা শুরু হলো। কারণ এর আগে তো গ্যাসের কোনো সমস্যা ছিল না, আমাদের শেষ হলো, বুক করতাম, এসে যেত, দু একদিনে বা একদিনেও এসেছে। কিন্তু তারপর থেকে তো একটা টাইম নির্ধারণ হলো না, বুকিংয়ের এক সপ্তাহ পরে সেটা হবে, তারপরে একটা টাইম জানাবে, ঠিক সেই জিনিস। সেই রকম তোদের ছিঁড়ে কুটে মুখখানা প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। মানে তোরা মানুষ যে বোঝাই যাচ্ছে না, কিরকম কুকুর শিয়ালের মতন দেখতে লাগছে, সবসময় ঘেউ 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 করে যাচ্ছিস কেন রে? কিছু সত্যি তোলার থাকলে সত্যি দে, না হলে চেপে যা ভাই। অনেক তো হলো, এবার চেপে যা, না হলে চেপে যা। কারণ কি বলতো, একই জিনিস না কেউ বেশি খাবে না। হ্যাঁ, তোদের কয়েকটা চাটা ভিউয়ার্স আছে, আমি চাটা ভিউয়ার্স বলতে অসুবিধা হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। চাটা ভিউয়ার্স বলবো, কারণ ভিউয়ার্সরা যা দেখে তাই বলে, তাদের আমি দোষ দিই না। আমরা যা দেখাবো তাই তারা বলে আমাদের নিয়ে, তাই তো? তো সেখানে ভিউয়ার্সদের আমি কোনো দোষ দেবো না, আমি দিই আমাদেরকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, আর এই ডেলি ব্লগার, নচ্ছার ব্লগারগুলোকে, যেরকম মারিয়া, মহাসতী, ওদিকে পিয়াও আছে, সব নচ্ছার ব্লগার এরা, আর ওদিকে ডিজিটাল ভিকারিও ছিল, নচ্ছার ব্লগার। এদের নিয়ে মানে ভিডিও করলে তখন একটা চারটা কী বলবো, এই নচ্ছারগুলোকে নিয়ে ভিডিও করতে আমার অবশ্যই করতে হবে। কেন, আমি যদি সবই বলি করবো না, তাহলে আমি করবোটা কি? আমাকেও তো সেই জায়গাটা ঠিক রাখতে হবে। সুতরাং আমাকেও এই মানসিকতায় আসতে হবে। তবে তোদের মতো এত নিচে নামতে পারবো না, অবশ্যই কন্টেন্ট করবো সবাইকে, কিন্তু সেটা আমার ভিডিওটা ঠিক জায়গায় রেখে, নিজেকে ঠিক জায়গায় রেখে সেইভাবেই আমি কন্টেন্ট করব। বলতে পারলাম বন্ধুরা? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর সুখে নিয়ে বলছে বলুক, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বুঝতে পারছো তো তোমরা? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এ তো হয়ে গেছে, এগুলোর হয়ে এসছে ভাই। আর কতদিন একজনকে নিয়ে বলবে? তোমরাই বলো না, আর কতদিন একজনকে নিয়ে কন্টেন্ট করবে? এদিক ওদিক তো চাটতেই হবে, সে সময়টাও হয়ে এসছে। কারণ দিনের পর দিন সুখে নিয়ে করেই ওরা দেখছে ওদের ভিউজটা হচ্ছে, আসল কথা তাই। এখানে তো ভিউজের জন্য সবাই খেলছে, তো আসল কথা হচ্ছে তাই, সুখে নিয়ে কন্টেন্ট করেই ভিউজটা হচ্ছে। সুতরাং বন্ধুরা, সেটা যদি হয় তাহলে তো আমি মনে করব এদের অন্নদাতা, প্রত্যেকের অন্নদাতা। যতই কিস্তি দিক, যতই গায়ের জ্বালা ধরাক, যতই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠুক, কিন্তু এদের অন্নদাতা, আমার কাছে অন্তত তাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।